তারেক রহমানকে নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে সত্য হচ্ছে। তারেক রহমানের আসল ঘটনা ফাঁস হয়ে গেল, ঘটনা ঘটে গেছে। দর্শক, কি জল্পনা কল্পনা আগে সেটা বলি। তারেক রহমান দিল্লির সিগন্যালে বাংলাদেশে এসেছেন, ভারতকে ম্যানেজ করে এসেছেন। সেই হাইপোথেসিস আনন্দবাজার পত্রিকার খালেদা পুত্রের একমাত্র ভরসা দিল্লির বন্ধুত্ব এবং 1971 মুক্তিযুদ্ধ, সেটা সত্য হচ্ছে। আনন্দবাজারের কথাই সঠিক, তারেক রহমান প্রমাণ করে দিচ্ছেন। দলিল দেব এখন। মুক্তিযুদ্ধে আমাদের ভিত্তি, 71 বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, তারেক রহমান। এটাই হচ্ছে প্রমাণ যে তারেক রহমান পুরোপুরি ভারতের ফাঁদে, দিল্লির ফাঁদে। এমনকি দিল্লিকে ম্যানেজ করে দিল্লির ন্যারেটিভ নিয়ে দিল্লির হয়েই বাংলাদেশে এসেছেন। এটি প্রমাণ তারেক রহমান ইজ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। তারেক রহমানই হচ্ছে বাংলাদেশে ভারতের এই মুহূর্তের প্রতিনিধি। এটি প্রমাণ ভারত বাংলাদেশে তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায়। সব কারণে এখানেই ফাঁস। এখন বলবেন এটা এত বড় কি হলো? দেখেন, আমি প্রমাণ দিচ্ছি। আগে শুরুতে বলিনি, অনেকে আমাকে বলেন যে মুক্তিযুদ্ধের কথা বললেই আপনারা ভারতের দালাল বানিয়ে দেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের কথা বললেই ভারতের দালাল। কারণ কি আগে সেটা বলি। দেখেন, এই তারেক রহমানের এই বক্তব্যের বাটপাড়ির মধ্যেই বুঝতে পারবেন যে মুক্তিযুদ্ধের কথা বললেই যে সে ভারতের দালাল। কারণ 71 বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, এই কথাটা একটু আগে বিশ্লেষণ করি। 71 বাদ দিতে চায় কে এটা বলেন, আর 71 বাদ দেওয়া মানেটা কি? হোয়াট ডাজ ইট মিন? 71 বাদ দেওয়া মানে কি? আর 71 বাদ দেয় কিভাবে? ফাজলামির একটা লিমিট থাকা দরকার। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের সমস্ত জনগণ এই স্বাধীনতাকে মেনে নিয়েছে। এমনকি যাদেরকে পরাজিত করে আমরা স্বাধীন হয়েছি, সেই পাকিস্তান আমাদের স্বীকৃতি দিয়েছে। এরপরে 54 বছর পেরিয়ে 55তম বছরে ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড রিয়ালিটি এমন যে পৃথিবী উল্টে গেল, কিয়ামত হয়ে গেল, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, সেই ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি শুরু হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যাবে, এটা সম্ভব না। তাহলে 71 বাদ দেওয়া মানে কি? 71 বাদ দেওয়ার অর্থ হতে পারে এটা যে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে। এরকম কোন সন্দেহ পৃথিবীতে এমন কোন গর্ধব বা গরু কি আছে? গরু বুঝেন? এটা বরিশালের ভাষায় একটা গালি, যে গর্ধব গাধা ওরে গরু বলে। গরু যেন কোথাকার, কিচ্ছু বুঝে না। এমন কোন গরু ছাগল বা গর্ধব কি আছে যে মনে করে যে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যেতে পারে? কেন বলছে? এখন বলছে এই কারণে এখন তারেক রহমানের সাথে ভারতের চুক্তি হয়েছে। এখন ওই শোক বইতে স্বাক্ষর করতে এসে বা শোক জানাতে এসে জয়শঙ্কর তারেক রহমানকে বলে গিয়েছে এটা বলতে হবে, তোমাকে তো বাংলাদেশে এনেছি আমরা, এটা বলো। তারেক রহমান এটা বলছেন। তাহলে আমাদের যে জল্পনা কল্পনা যে তারেক রহমান দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এবং দিল্লির ফাঁদে পড়েছেন, এটি হচ্ছে প্রমাণ যে এই ধরনের উদ্ভট সাগলামি মার্কা কথা বলা যে মুক্তিযুদ্ধে আমাদের ভিত্তি, 71 বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। মুক্তিযুদ্ধের ভিত্তি এটা এস্টাবলিশড, এটা নিয়ে কোনো বিতর্কই নাই। অতএব যেটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, যেটা কোনো সমস্যা না, ওইটা বলার পিছনে দুর্বিষণ দিয়েছে। যেমন আপনি কোথাও বেড়াতে গেলেন বা কোনো সমাবেশে আত্মীয় স্বজনের মধ্যে গেলেন, যে আপনার কিডনিতে কোনো সমস্যা নাই, আপনি জানেন, অথবা এটা কল্পনা করেন আপনি একজন 100% সুস্থ সবল মানুষ। এখন আপনি যদি বলেন যে আমার কিডনিটা মনে হয় গ্যাসে নষ্ট হয়ে, এটা কোনো সুস্থ মানুষ বলে? যদি এটা বলেন তাহলে বুঝতে হবে যে আপনি কিডনি নষ্ট হয়ে গেছে এই কথা বলে আপনি খয়রাত করতে চান, আপনার একটা ধান্দা আছে, আসলে আপনার কিছু হয়নি। এটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে মুক্তিযুদ্ধ ভিত্তি এটা এস্টাবলিশড, 71 বাদ দেওয়ার এইসব কোনো বিষয়ই নাই, সেখানে এই কথাটা বলা মানেই ওই যে কিডনি গেছে এখন খয়রাত করা ধান্দা করেন, এই মিথ্যা বলে, ওই এটা ছাড়া কিছুই না, ভারতের সমর্থন আদায়ের ধান্দা। তো এই কথা এটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারেক রহমান ভারতের ফাঁদে পড়েছেন এবং দিল্লিকে ম্যানেজ করে এসেছেন। এই জল্পনা কল্পনা এখানেই সত্য প্রমাণিত হলো, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। আর যারা বাংলাদেশপন্থী, যারা এইসব দালালি করে না, সত্যিকার অর্থে পিওর বাংলাদেশপন্থী পলিটিক্স করে, কারো দালালি করবে না, তারা কি বলবে? আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখানে কোনো স্বাধীনতার পক্ষে বিপক্ষে কিছু নেই। এখন আমাদের দরকার, আমরা যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছি, একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়া। আমাদের দেশে এখন দুর্নীতি আছে, মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো ছিল, গণতন্ত্রের অভাব আছে, সহনশীলতার অভাব আছে, ভোটাধিকারের মূল্য এখনো নাই। আমরা এগুলো নিশ্চিত করি। আসেন আমরা বাংলাদেশটাকে উন্নত, দুর্নীতি মুক্ত
একটা দেশ গড়ে তুলি, মানুষের হয়রানি এগুলো বন্ধ করি, এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি, ন্যায় এবং ইনসাফ কায়েম করি, মুক্তিযোদ্ধার যে কথা ছিল। যারা ধান্দাবাজ না, ভারতের দালাল না, তারা বলে এই কথা। তাহলে তারেক রহমান কোন গোডাউনের মাল বুঝতে তো আর অসুবিধা থাকার কথা নয়, বুঝিয়ে দিই এটা সম্ভব নয়, এরকম কেউই মনে করে না। বিএনপিতে তো এরকম কোনো গরু ছাগল নাই। এটা একদম স্টুপিড কথা যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। তাহলে ৭১ বাদ দেওয়া মানে কি? তবে ৭১ আবার বাদ দেয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন, কমপ্লিটলি স্বাধীন, ফরএভার স্বাধীন, কিয়ামত পর্যন্ত স্বাধীন। আর বাংলাদেশের স্বাধীনতা যদি লঙ্ঘন হয়, বাংলাদেশ যদি কারো সাবঅর্ডিনেট হয়, সেটা ভারতের মাধ্যমে হবে, নট পাকিস্তানের মাধ্যমে। বাংলাদেশ দখল করলে ভারত করতে পারে, বাংলাদেশে যদি কোনোভাবে কেউ হামলা করে সেটা যুক্তরাষ্ট্র করতে পারে, যেরকম ভেনেজুয়েলায় করেছে। চীন যদি দখল করতে চায় সেটা ভিন্ন আলাপ, আপনি করতে পারেন। কিন্তু পাকিস্তান তারা নিজেদের সার্বভৌমত্বই ঠিক মতো রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশ দখল করবে, এটা তো কেউ মনে করে না। তাহলে ৭১ বাদ দেওয়া মানে কি? অতএব ৭১ বাদ দেয়া বলতে কোনো জিনিস নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে ভারতের দালালি। যারা ভারতের দালাল তারাই ৭১ বাদ দেওয়া যাবে না, তারাই মুক্তিযুদ্ধের কথা বলে। মুক্তিযুদ্ধ তো হয়ে গেছে, বাংলাদেশ তো স্থায়ীভাবে স্বাধীন, এবং বাংলাদেশকে স্বাধীনভাবে পৃথিবীর সবাই মেনে নিয়েছে, পাকিস্তানও মেনে নিয়েছে। বাংলাদেশের কেউ তো ১৬ ডিসেম্বরের পর আর মুক্তিযুদ্ধ বিরোধিতাই করেনি। আর যতটুকু মানসিক দূরত্ব ছিল এটা জিয়াউর রহমান ঘুচিয়ে গেছেন, যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বলতে কিছু নেই। যারা বিপক্ষে ছিল এখন তারাও পক্ষে, আসুন আমরা সবাই একসাথে দল করি, বিএনপি করি, রাজাকার মুক্তিযোদ্ধা সবাই মিলে মিশে দেশ চালাই। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হয়ে গেছে, এবং জেনারেল অ্যামনিস্টি হয়ে গেছে, ফরগেট অ্যান্ড ফরগিভ, সবকিছু ভুলে যে ক্ষমা করে দিয়ে আমরা সামনে দিয়ে যেতে চাই। তো এখন আবার আপনি মুক্তিযুদ্ধ, ৭১ বাদ এইসব কোথায় পেয়েছেন? এটা পেয়েছেন ভারতের দালালি থেকে। মানে ভারত বলেছে যে এটা বলতে হবে, যে এইভাবে রাজনীতি করতে হবে। এটি হচ্ছে ভারতের হেজিমনি ধরে রাখার বয়ান। রিয়ালিটি ৭১ বাদ দেওয়া বলতে কিছু নেই। তাহলে তারেক রহমান, এবার আসেন আরেকটা দলিল। তারেক রহমান বা বিএনপি অতীতে কখনো এই কথা বলেছে? জিয়াউর রহমান এদেশ চালিয়েছেন, খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রাইম মিনিস্টার ছিলেন, এবং খালেদা জিয়া মৃত্যুর পর যে সম্মান পেয়েছে, বাংলাদেশের কোন নাগরিক অতীতে এত সম্মান ভালোবাসা পায়নি। এই মহান নেত্রী বেগম খালেদা জিয়া কোনদিন, এমনকি তারেক রহমান ৫ আগস্টের আগে কোনদিন বলেছে মুক্তিযুদ্ধে আমাদের ভিত্তি, ৭১ বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, এই ৭১ বাদ দেওয়া যাবে না, এইসব হাবিজবি কথা, এইসব ছাগলামি মার্কা কথা জিয়াউর রহমান খালেদা জিয়া কোনদিন বলেছে? দেখাতে পারবেন? তারেক রহমানও কি অতীতে বলেছে? না, বলেনি। তাহলে এখন